গুড মর্নিং বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। হ্যাঁ, দেখে বুঝতেই পারছেন আমি চলে এসেছি আমার বাড়ির ছাদে। এটা হচ্ছে আমার সোলার সিস্টেম, সোলার প্যানেল লাগানো রয়েছে এখানে, নিচে ইনভার্টার ব্যাটারি রয়েছে। আমার সারা বাড়ির লোড, সঙ্গে দুটো এসি এই সিস্টেমে চলতে পারে। তার সঙ্গে একই সাথে জলের পাম্প থেকে শুরু করে বাড়ির লোড এবং যা যা আছে, রান্নাঘরের চিমনি থেকে শুরু করে বাড়িতে যত ফ্যান আছে, যত লাইট আছে, যদি ইন্ডাকশান চালান সেটাও, যদি ইলেকট্রিক আয়রন লাগান সেটাও, যত রকম হোম অ্যাপ্লায়েন্স আছে সব আমি ব্যবহার করি একই সাথে। হ্যাঁ, তবে একসঙ্গে যখন এত লোড চলতে থাকে তখন দুটো এসি চালাই না, তখন একটা এসি চালাই। আরও একটা কথা, দুটো এসি যদি আমি একসঙ্গে চালিয়ে দিই দিনের বেলায়, যখন সোলার প্যানেল থেকে ইলেকট্রিক তৈরি হওয়ার ক্ষমতা অনেকটাই বেড়ে যায়, সেটা ধরুন সকাল মোটামুটি 9:30 থেকে বিকেল 4টে পর্যন্ত এই গরমে আমার একটা এসি চালু হয়ে যায়। মনে রাখবেন, সকাল 9:30 10টা থেকে চালাই একদম বিকেল 4টে পর্যন্ত একটা এসি চলতে শুরু করে এবং সমস্ত লোড বাড়ির চলতে থাকে। লোড নিয়ে কোনো চাপ নেই, কারণ আমি সিস্টেমটাই লাগিয়েছি এমনভাবে যে যাতে আমার সারা বাড়ির যা লোড তার থেকে আমার সিস্টেমের ক্ষমতা থাকে অলমোস্ট ডাবল। মানে যখন সমস্ত লোড উইথ এসি একটা 1.5 টনের চলতে শুরু করে, তখন লোড গিয়ে দাঁড়ায় 55 থেকে 57%। মানে আমার ইনভার্টারের যা ক্ষমতা, মানে 55 থেকে 57%, তার মানে বুঝতে পারছেন, মানে 60%-এর আশেপাশে থাকে। মানে 40% ক্যাপাসিটি আমি ইউজই করি না। তো সোলারের মানে সিস্টেম লাগালে বাড়িতে এই ধরনের সিস্টেমই লাগানো দরকার। যতটা ক্যাপাসিটি আমাদের দরকার বাড়িতে, তার থেকে ক্যাপাসিটিটা অন্তত আরও 20 to 30% বেশি থাকবে ইনভার্টারের। না হলে অত লোড নিয়ে যখন ইনভার্টার চলতে থাকবে তখন ইনভার্টার গরম হয়ে যাওয়ার ব্যাপার আছে। ইনভার্টারের ভেতরে যে ইলেকট্রনিক কম্পোনেন্টগুলো আছে সেগুলো খারাপ হতে পারে। তো সেই জন্যই সবসময় ইনভার্টার অনেকটাই বেশি পাওয়ারফুল দরকার। আর তারও সঙ্গে যে প্যানেল আপনার, যেমন বললাম যে আমার যদি 2500 ওয়াট ম্যাক্সিমাম কনজিউম হতে থাকে এসি চললে, তাহলে সেটা সবসময় প্যানেল লাগানো থাকবে তার থেকে অনেকটাই বেশি। আমার এখানে আমার 5 kVA সিস্টেমের সঙ্গে যে প্যানেল লাগানো আছে, এখানে 9খানা প্যানেল লাগানো আছে। তো 9খানা প্যানেল 455 ওয়াটের লাগানো আছে। আর দেখে বুঝতেই পারছেন এগুলো সব হাফ কাট প্যানেল। মানে এই প্যানেলের বিশেষত্ব আছে, এই প্যানেল খুব হাই এফিসিয়েন্সি প্যানেল। এটা হচ্ছে বলে মোনো প্যানেল, হাফ কাট মোনো প্যানেল বলতে দেখুন ওখানে একটা পার্ট করা আছে মাঝখানে। আর এগুলো সব সোলার সেল, পুরো ধুলো পড়ে আছে। আমি এখন এটা ক্লিন করব, সেটাও আপনাদের দেখাবো কিভাবে ক্লিন করি। ওপরে যে দেখুন প্রতিটা প্যানেলের মাঝখানে একটা করে জেট আছে, নজেল আছে, সেই নজেলগুলো থেকে জল বেরোতে শুরু করবে। আর আমি একটু সামান্য ওয়াইপ করে দেবো। আমার একটা জোগাড় আছে, আমি সব দেখাচ্ছি আপনাদের। আমি ছাদে উঠেছি আমার এই প্যানেল ক্লিন করার জন্যই আজকে সকালবেলায়। দেখে বুঝতেই পারছেন নোংরা ভালোই পড়ে গেছে, এখন একটু ক্লিন করার দরকার আছে। যদিও বন্ধুরা এই ধুলোতেও সেরকম কিছু হয় না, এই ধুলোতেও পুরো জেনারেশান যা চলছিল তাই চলতে থাকবে। কিন্তু আমার যখন একটু সময় হয়ে যায়, ধরুন এই এখন তো বৃষ্টি বাদল নেই, এখন পুরো রাস্তায় পুরো ধুলো উঠছে, সেই জন্যই দিন 10-এর মধ্যে এরকম ধুলোটা পড়ে যায়।
কিন্তু এই ধুলো পড়লেই যে আপনার সাথে সাথে ক্লিন করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এর ওপরেই আমার সারাদিনে মোটামুটি 27 ইউনিট কারেন্ট তৈরি হয়ে যায় এখন। আর এই সিস্টেমের যা ক্ষমতা তাতে ওই রকমই ম্যাক্সিমাম আমি এই সিস্টেম থেকে মানে সেটা পেয়েছিলাম আগের বছরের গরমের সময় একদিনই পেয়েছিলাম 32 ইউনিট। তো এটা কিন্তু ম্যাক্সিমাম 32 ইউনিট হয় না। অ্যাভারেজে সারা বছরের হিসেব করলে শীত গ্রীষ্ম বর্ষা ওই আপনার 22 ইউনিটের আশেপাশে থাকে অ্যাভারেজ। কারণ কোনো দিন তো বর্ষাকালের সূর্যই ওঠে না, সেদিন তো সোলার থেকে জেনারেশনই সেরকম হবে না। এমনও হয়েছে একদিনে আমার জেনারেশন হচ্ছে 3-4 ইউনিট। বর্ষা সারাদিনই বৃষ্টি পড়ছে, রোদ নেই বলা চলে, তো ওই রকম সিচুয়েশানে 3-4 ইউনিট। আর নাহলে জেনারেলি বর্ষাকালে এই 15-17 ইউনিট হয়েই যায় এই সিস্টেমে। এখানে প্যানেল লাগানো আছে বললাম 455 ওয়াটের 9খানা, তাহলে আপনার হিসেব মতো প্রায় 4100 সামথিং ওয়াট হচ্ছে। তো 4100 সামথিং ওয়াটের প্যানেল লাগানো আছে বলেই আমার মানে 2500 ওয়াট যে বললাম সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত এসি চালাতে পারি। এত প্যানেল লাগানো আছে বলেই সেটা সম্ভব। আর ছোট সিস্টেম করলে আপনারা এসিটা বাদ দিয়েই রাখবেন, বাকি বাড়ির সমস্ত কিছু চলে যাবে, এসিটা কারেন্টেই চলুক। কারণ তাহলে এত বড় প্ল্যান করলে তো খরচাটাও বাড়বে। তো সেই খরচটা যদি আপনাদের না করার ইচ্ছা থাকে, এতে যদি এতটা বাজেট না থাকে বা অনেক কনজামশান কম থাকে আপনাদের, তাহলে কিন্তু আপনারা ছোট প্ল্যান্ট করতে পারেন। ছোটো প্ল্যান্টের খরচ অনেক কম হবে, আপনারা মানে 1 লাখ টাকার মধ্যে প্ল্যান্ট কমপ্লিট হয়ে যাবে। তা দিয়েও আপনাদের বাড়ির বেশ ভালোই সেভ হবে, ইলেকট্রিক বিলে অনেক সেভ হয়ে যাবে। সাধারণত ফ্যান, লাইট, জলের পাম্প, এই টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন এই সমস্ত হয়ে যাবে 1-1.5 লাখ টাকার প্রজেক্টে। তো সেই জন্য মানে সবাইকেই এত বড় প্ল্যান্ট লাগাতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমার আসলে আরও কিছু বেশি কনজামশান মানে প্রায় 24 ঘন্টা ধরেই আমার একটা ওই 600-700 ওয়াট চলতেই থাকে, ওটা আর বন্ধ হয় না, কোনো বিরাম নেই। সেই জন্যই আমাকে এই বড় প্ল্যান্ট বসাতে হয়েছে। তো বাড়ির সাধারণ আমরা ঘরে যেরকম ইলেকট্রিক ব্যবহার করি তাতে আপনাদের এত বড় প্ল্যান্ট না হলেও চলবে যদি এসি না চালান। জলের পাম্প কিন্তু চলে যায় বন্ধুরা। তো ছোটো প্ল্যান্টও জলের পাম্প মানে 500 ওয়াট কারেন্ট পড়ে, একদম 1/2 হর্স পাওয়ারের যে জলের পাম্পগুলো আছে আমাদের সবার বাড়িতে। আমি সোলার প্যানেল ক্লিন করে আপনাদের দেখাচ্ছি। আর বন্ধুরা আরেকটা আমি চিন্তা ভাবনা করেছি, আপনারা এতটাই মানে এই সোলার সিস্টেম সম্বন্ধে উৎসাহী যে আমি কয়েকটা আগের ভিডিওতে আমার ফোন নাম্বার দিয়েছিলাম, সেই ভিডিও ডেসক্রিপশান বক্সে। সেই ফোন নাম্বার দেখে আপনারা বেশ কিছু বন্ধু আমাকে বহুবার ফোন করেছেন, এবং আমি হয়তো রাস্তাঘাটে ছিলাম, আমি হয়তো তখন ফোন অ্যাটেন্ড করতে পারিনি, কোনো সময় অ্যাটেন্ড করলেও বেশিক্ষণ কথা বলতে পারিনি। এই সব কারণে আপনাদের সঙ্গে আমার মনটা ভালো লাগে না যে আপনারা খুব উৎসাহের সঙ্গে কিছু জানতে চাইছেন। কমেন্ট বক্সে অনেকে লেখেন যে সোলার সম্বন্ধে, আমি ওই উত্তর ওই কমেন্ট বক্সে লিখে যদি আমি বোঝাতে যাই তাহলে আমার আর অন্যান্য কাজ করা হবে না, মানে সেটা খুবই শক্ত ব্যাপার। তো তার থেকে বরঞ্চ আমি একটা চিন্তাভাবনা করেছি, সেটা হচ্ছে আপনারা যদি উৎসাহী হন, যদি আপনাদের এরকম মনে হয় যে আপনাদের এরকম একটা প্ল্যান বসানোর ইচ্ছা আছে, এত বড় না, আরেকটু ছোট, আপনার সবথেকে বড় কথা হচ্ছে কি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্ল্যানটা বসাতে হবে। মানে আপনার রিকোয়ারমেন্ট যদি কম থাকে তাহলে কিন্তু আপনাদের যদি ডেলি রিকোয়ারমেন্ট 10 ইউনিট হয় তাহলে এর হাফ প্ল্যান বসালেই হয়ে যাবে। তো সেই জন্য যে সবসময় যে বড় প্ল্যানটি বসাতে হবে এরকম কোনো মানেই নেই। আপনাদের প্রয়োজন অনুযায়ী সেটা কতটুকু লাগবে, কতটা আপনার কনজামশান, এগুলো কতগুলো ফ্যান চলে, কতগুলো লাইট জ্বলে, কী আর চলে, পাম্প কতটা চলে, তারপরে আপনার বাড়িতে চিমনি চলে, টিভি কটা চলে, ওয়াশিং মেশিন কতটুকু চলে, এই সমস্ত কিছু বিচার করে সিস্টেম বসাতে হবে। তো এইগুলো
মানে একদম ভিডিওর সামনে এসে সরাসরি বোঝানো একটু সমস্যা আছে। একটা ভিডিওতে সম্ভব না, অনেক ভিডিও লাগবে, সেই সব ভিডিও আপনাদের দেখার সময় নেই। আপনারা হয়তো কোনো ভিডিও স্কিপ করে গেলে অনেকটাই কিছু বুঝতে পারবেন না। সেই জন্য যারা প্ল্যান বসাতে চান, আমি মনে মনে ভেবেছি যে একটা হঠাৎই আমার মাথায় একটা প্ল্যান আসলো যে যদি এরকম হয় যে আপনারা আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে নিলেন, তারপরে একবার এসে আপনারা প্ল্যানটা ভিজিট করে নিলেন, আর তখন যা যা প্রশ্ন আপনাদের আমরা প্রশ্ন উত্তর পর্বটা ওখানেই সেরে নিলাম। আমার এই রেসিডেন্সে, এই অফিসে, আমার বাড়িতে, আমার বাড়ির নিচেই একটা অফিস আছে, সেখানে বসে আমরা আরামসে কথা বলতে পারি। আর এই যে সময়ের যে একটা ব্যাপার, আমার যে এই যে আপনাদের সঙ্গে সময় দেবো, আপনাদের প্ল্যানটা ভিজিট করাবো, আপনাদের বোঝাবো, সেজন্য আমার একটা ছোট্ট পারিশ্রমিক রাখবো। সেই পারিশ্রমিকটা পরে না হয় আমি বলে দেবো ফোনে যখন যোগাযোগ করবেন। তো সেইটুকু হলে তাইলে একটা মানে একটা ব্যাপার, বিষয়টা ফ্রুটফুল হয়, তাহলে আপনাদেরকেও আমি একটা গাইড করতে পারি। যে এমনও তো হতে পারে যে আপনাদের এই মানে সমস্ত কিছু শোনার পরে আপনাদের মনে হলো যে না, আমার এটা ফ্রুটফুল হবে না, মানে এটা আপনার চলবে না, সেটাও হতে পারে। তাহলেও তখন আপনাদের এই টাকাটা আপনাদের সেভ হয়ে যাবে, যে আপনারা জিনিসটা নিয়ে আর নেক্সট আর ভাবতে হবে না যে এটা করবেন কি না। তো ঠিক বন্ধুর মতো, যে এর পিছনে কিন্তু যেমন যে কোনো জিনিসের যেমন ভালো আছে আবার খারাপ দিকও আছে, তবে সোলারের কোনো বিকল্প হবে না। সোলারের খারাপ দিক বলে কিছু নেই। খারাপ দিক এটা, মানে ধরুন আপনি যে যতটা ভেবে আপনি সোলার সিস্টেম লাগাতে চাইছেন, আপনি পরে আপনার মনে হলো এই এতটা তো সোলার আমাকে হেল্প করছে না। আমি তো যেভাবে ভেবেছিলাম যে আমার এসি চলবে সারা দিন রাত, এত কারেন্ট পড়ে বাড়িতে, এত বিল আসছে, সারা দিন রাত আমার এসি চলবে, সেটা চলবে না। কারণ দিনের বেলায় যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণই কিন্তু আপনার এই ততক্ষণই প্যানেলের থেকে ইলেকট্রিক তৈরি হবে এবং আপনার বাড়ির সমস্ত কিছু চলবে। কিন্তু সূর্য যদি না থাকে তাহলে কিছুই তৈরি হবে না। ব্যাটারিতে যতক্ষণ ব্যাকআপ আছে ততক্ষণই চলবে, তারপরে আপনার অটোমেটিক ইলেকট্রিকে শিফট হয়ে যাবে। এই যে পুরো ব্যবস্থাটা সোলার সিস্টেমের বাড়িতে লাগালে, রুফটপ সোলার বাড়িতে লাগালে একটা মানুষকে কী কী জিনিস লক্ষ্য রাখতে হয়, কীভাবে এই সোলার প্ল্যান্ট সাকসেসফুলি চালাতে হয়, আমি এই সমস্ত দিশা আপনাদের দেখিয়ে দেবো। কারণ আমিও এটা মনে মনে ভেবেছি, আমি 1 বছর আমি সিস্টেম পুরো চালাবো, তারপরে আমি এটা নিয়ে কিছু ভাববো যে এটা আমি ব্যবসা করব নাকি আর ব্যবসা করব না, নাকি আমি আমার নলেজটা আপনাদের সঙ্গে শেয়ার করে আপনাদেরকে সাহায্য করে দেবো। সেইটা আমি এখনও চিন্তাভাবনার স্তরেই আছি, কিন্তু আপনাদের উৎসাহ দেখে এখন আমার মনে হচ্ছে, এখন 1 বছর হয়ে গেছে, 1 বছর পার হয়ে গেছে। গত 23শে জানুয়ারি আমার সোলার প্ল্যান্ট থেকে ইলেকট্রিক তৈরি শুরু হয়, প্রথম দিন 23শে জানুয়ারি গত বছর 2023। তো সেই 2023-এর 23শে জানুয়ারি থেকে আজকে মে মাসের প্রায় 5 তারিখ হয়ে গেল। তো এতদিন ধরে আমার সোলার সিস্টেম আমি ইউজ করছি ডেইলি বেসিসে, এবং সেখান থেকে আমার মনে হয়েছে কখনো কখনো যে এই সিস্টেমটা এতগুলো টাকা খরচা করে বোধহয় না বসালেই ভালো হতো। আরও ছোট একটা সিস্টেম বসাতাম, বসিয়ে দেখতাম কি হয়। ঠিক আমি এখন যেটা ভাবছি, আপনারা যদি মনে করেন যে আপনারা সোলার সিস্টেম বসাবেন, আপনাদের মূল্যবান অর্থ যেটা আপনারা ভবিষ্যতে সঞ্চয়ের জন্য রেখেছেন, আমিও কিন্তু সেই ভবিষ্যতের সঞ্চয় থেকেই আমি এই সিস্টেমটা বসিয়েছি। অতএব সেই সঞ্চয়টা ভেঙে এখানে এনে ইনভেস্ট করলে আপনার কি লাভ হবে, এইটা আমিও ভেবেছিলাম। আপনাদেরও নিশ্চয়ই এটা ভাবনার মধ্যে থাকবে, আদৌ এটা আপনাদের জন্য ফ্রুটফুল হবে কি না। মানে আমি কিন্তু বলবো ভবিষ্যতে সোলারের বিকল্প আর কিছু নেই, আপনাদের আসতেই হবে। কারণ ইলেকট্রিকের কস্ট আজকে যেটা আছে এটাও থাকবে না, আরও বাড়বে। ইলেকট্রিকের তো কস্ট নতুন এসে গেছে, সোলার মানে যেটা স্ল্যাব সিস্টেম ছিল, যে প্রথম 70 ইউনিট 5 টাকা করে, তারপরে 6 টাকা 25 পয়সা করে, তারপরে 70-80 ইউনিট, এরকম একটা স্ল্যাব ছিল। সেই স্ল্যাবটাকে কী হয়েছে, ছোটো ছোটো করে ভেঙে দেওয়া হয়েছে। মোদ্দা কথা, ইলেকট্রিকের খরচ আবার বাড়লো। এবারে এই রকম আগামী দিনে হয়তো আরও বাড়বে।
কিন্তু সোলার থেকে যদি আপনার একবার ইলেকট্রিক উৎপাদন শুরু হয়ে যায় তাহলে সেটা পুরো আমরা হাতে চলে আসলো। আর বন্ধুরা এটা কিন্তু হবেই যে আগামী ভবিষ্যতে এখন যেমন ধরুন 1000টা বাড়ির মধ্যে একটা বাড়িতে সোলার সিস্টেম এরকম দেখা যাচ্ছে, 1000টা বাড়ির মধ্যে। অনেকে ব্যাপারটা বোঝেই না ওটা কী লাগানো আছে ছাদে। আমাকে অনেকে এরকম প্রশ্ন করেছে। এখন আর সেরকম করে না, লোকে বুঝে গেছে। কিন্তু যখন এটা লাগানো হয়েছিল তখন আমাকে এটাও জবাব দিত যে এটা কি হচ্ছে ছাদে, এগুলো কি প্যানেলগুলো। তার মানে মানুষ কতটাই অজ্ঞ যে সোলার প্যানেল দিয়ে ইলেকট্রিক তৈরি হয় এরকম বোঝার মতো মানুষের সংখ্যা কম। তো এখন ধীরে ধীরে মানুষের অ্যাওয়ারনেস বেড়েছে, মানুষ অনেকটাই বুঝে গেছে যে সোলারের কোনো আর বিকল্প হবে না, কারণ এটা তো গ্রিন এনার্জি। ভবিষ্যতে কিন্তু আপনাদের প্রত্যেককে সোলারে শিফট হতে হবে, আর তখন আর উপায় থাকবে না। আমরা পরিবেশের কথা মাথায় রেখে, যদি আগামী ভবিষ্যতের কথা মাথায় রেখে, নেক্সট জেনারেশনের কথা মাথায় রেখে আমরা কিন্তু আমাদের একদিন সোলার লাগাতেই হবে। তবে হ্যাঁ, এখন আপনাদের সোলার লাগালে লাভ হবে কি না সেটা জানার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। আমি আপনাদেরকে সেই দিশা কিছুটা দেখিয়ে দিতে পারবো। আমি সারা বছর ব্যবহার করার পরে আমি এর সুবিধা অসুবিধা যা যা বুঝেছি সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো। তো যাই হোক, সোলারের ভিডিও এরকম চলতেই থাকবে। মাঝে মাঝে আমি সোলারের সম্বন্ধে ভিডিও বানাবো, কিন্তু আপনাদেরকে যেটা বললাম, আপনারা যদি মনে করেন আমার সঙ্গে এই বিষয়ে আরও বিশেষ জানবেন, বাড়িতে লাগানোর ইচ্ছা আছে, তাহলে আমি আপনাদেরকে সেটা জানাতে পারবো। আপনারা আমাকে ফোন করে নেবেন, তারপরে সময় সুবিধা মতো আপনাদেরও আমারও বলে দেবো। সেই হিসাবে এসে আপনারা এই আমার প্ল্যান্ট ভিজিট করে আপনারাও সিদ্ধান্ত নিতে পারবেন যে এটা আপনারা ফসলে আপনার লাভ হবে কি না। সব কিছুটাই আপনাদের পরিষ্কার জানিয়ে দেবো। এখন আমি সোলার প্যানেল কীভাবে ক্লিন করে আপনাদের একটু সেই আইডিয়াটাও দিয়ে দিচ্ছি। পুরো ধুলো কেমন হয়ে আছে একটু দেখে নিন। যদিও বন্ধুরা আবারও বলছি, এই ধুলো কিন্তু ইলেকট্রিক তৈরির পক্ষে এখনও কোনো বাধা নেই, ইলেকট্রিক তৈরি হয়ে যাবে। কিন্তু পরিষ্কার করে দিলে কিছুটা আর একটু ভালো হবে। এটা তো খুব সহজ কথা। আর কীভাবে করে সেটাও আপনারা একটু দেখে নিন। দেখুন বন্ধুরা, এইটা একটা ঘরের ঝুলঝাড়ন। এই ঝুলঝাড়নের মধ্যে আমি একটা কাপড় জড়িয়ে নিয়েছি। কীভাবে জড়িয়েছি সেটা দেখতেই পাচ্ছেন। ঝুলঝাড়ন, কারণ আমি এই পুরো প্যানেলের শেষ মাথা অবধি পৌঁছাতে গেলে আমাকে এই ব্যবস্থাই নিতে হয়েছে। যদিও এরকম ওয়াইপার কিনতে পাওয়া যায়, তো আমার পক্ষে এখনও কিনে ওটা সম্ভব হয়নি। তো এতেই দেখছি বেশ ভালো কাজ হয়ে যায়। আর কিভাবে এটা আমি ক্লিন করি সেটাও দেখাচ্ছি। এই দেখুন, পাম্প চালু হয়ে গেছে। এটা আমি ব্যবস্থা করেছি এমন যে এটা অন করলাম, ওখানে আপনার পাম্পের জলের লাইনটা ওখানে চলে গেছে। এবার এগুলো সব চালু হয়ে গেল, দেখুন, দেখতে পাচ্ছেন। আর কিভাবে ধুলোটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এই জল যদি এইভাবে পড়তে থাকে তাহলে কিন্তু পুরো ধুলো পরিষ্কার হবে না। কিছু কিছু জায়গা দেখুন, এরকম কিছু কিছু জায়গায় একটু ফাঁকা থেকে যাবে। তো সেইগুলোকে ক্লিন করার জন্যই আমার এই মানে ওয়াইপারটা ব্যবস্থা করতে হলো। আমার এই ঝুলঝাড়ন দিয়ে তৈরি ওয়াইপার, তো সেটা আমি করে নিচ্ছি এখন। তো এবারে এটা খালি ওয়াইপারটা এরকম এগোবো। এবারে এইভাবে ওয়াইপারটা এগিয়ে এটা ন্যাকড়াটা পুরো ভিজে যাবে। এই যে কাপড়টা লাগানো, এটা এইভাবে মুছে দিলেই এটা পরিষ্কার হয়ে যায় খুব সামান্য সময়। তো তারপরে যে জলটা নেমে আসবে সেটা একদম ধুলোটাকে নিয়ে নেমে আসবে। এইভাবে আমি ঝাপাঝাপ পরিষ্কার করব। ঠিক আছে, আমি এখন ক্লিনটা করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন, সব কটাতেই কিন্তু সমানভাবে জল পড়ছে, সব প্যানেলে জল চলে আসছে। আর এই যে ট্যাঙ্কে যে জলটা উঠছিল সেটা এখন বন্ধ হয়ে গেল। সেই লাইনটাই ওইখানে স্টপ হয়ে ওটা উপরে চলে গেল। আবার ওটাকে যদি আমি আগের জায়গায় ফিরিয়ে দিই তাহলে আবার ট্যাঙ্কের সঙ্গে লাইন হয়ে গেল। আর বন্ধুরা, এটা কিন্তু বছরে বলছি, এটা কিন্তু মানে অন্ততপক্ষে 15-20 দিন বাদে বাদেও করলেই চলে। আর
সামান্য কিছুটা জল খরচ হয়, কিন্তু আমার তো ইলেকট্রিক তৈরি হচ্ছে না, আর প্যানেলগুলোকে ঠিক রাখতে হবে বছর পর বছর। এইটুকু সোলার প্যানেল ক্লিন হয়ে গেল, মোটামুটি আবার প্রায় 10-15 দিন চলবে। কিন্তু বন্ধুরা এটা 10-15 দিন না, আমি চাইলে 1 মাসও চালাতে পারতাম, জেনারেশান খুব একটা কমতো না। আমি এটাও দেখেছি অনেক দিন না ক্লিন করলেও জেনারেশান কমে না, উপরে দেখলে মনে হয় ধুলো পড়ে গেছে। আমি আপনাদের সেটা বলবো না, আমিও এটার পক্ষপাতী নই। অ্যাটলিস্ট 15-20 দিন অন্তর একবার ক্লিন করা ভালো। আর যদি আপনারা মানে এই ক্লিন করার জন্য ভয় পান, সেই কারণেই আমার এই ব্যবস্থা। এতগুলো প্যানেল তো পরিষ্কার করতে অসুবিধা হতো, জলটা অটোমেটিক এসে যাচ্ছে বলে নিজে নিজেই উপর থেকে গড়িয়ে আসছে। আর হালকা ওই যে দেখলেন আমার জোগাড়, ওটা দিয়ে গুলিয়ে দিলেই হয়ে যাচ্ছে, এই মিনিট 5-7 লাগে। আর মানে বর্ষাকালে তো 2-3 মাস করতেই হয় না। আর এমনিও হঠাৎ যেদিন মানে ক্লিন করবেন ভাবছেন, সেদিন 1-2 দিন হয়তো বৃষ্টি হয়ে গেল, আর ক্লিন করতে হয় না। এই ক্লিন কিন্তু আমি এমনও সময় গেছে 3 মাসও করিনি বর্ষাকালে। আবার ধরুন অ্যাভারেজে বছরে 12-14 বার ক্লিন করলেই হয়ে যায়, মানে যদি হিসাব করেন 10-15 দিন, 20 দিন, 10 দিন এই হিসাব করেও। কেন বৃষ্টি হবে তখন আর করতে হবে না। যাই হোক বন্ধুরা, যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করলাম, আপনাদের তো বলেই দিলাম। যদি খুব উৎসাহী হন এই সোলার প্যানেল লাগাবেন বাড়িতে, আর যদি প্ল্যানটা একটু ভিজিট করার ইচ্ছা থাকে, আমার সঙ্গে দেখা করে আপনারা সামনাসামনি আপনাদের যত প্রশ্ন উত্তর আছে সব করে নিয়ে প্ল্যানটা ভিজিট করে তারপরে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এই সোলার সিস্টেম লাগালে আমার লাভজনক, আমার ইলেকট্রিক বিল সুবিধা হবে। আর তবে এটা কিন্তু বন্ধুরা বলবো, ইলেকট্রিক বিলে তো সুবিধা হবেই, কারণ ইলেকট্রিক বিল এই একই রেট থাকবে না, দিন দিন বাড়তেই থাকবে। এখন তো বেড়েই গেছে, স্ল্যাব বেড়ে গেছে, স্ল্যাব থেকে সেই হিসাবেই বিলটা বেশি আসবে। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমার নম্বর দিয়ে রাখবো, আপনারা যদি আমার এই প্ল্যান ভিজিট করতে চান আর যদি আমার সঙ্গে কথা বলতে চান অবশ্যই ওয়েলকাম, ফোন করে নেবেন। আর ফোনেই বিস্তারিত কথা বলে নেওয়া যাবে। তারপরে আমার সুবিধা আপনার সুবিধা দেখে একদিন সময় করে আপনারা দেখে যেতে পারেন, তারপরে সিদ্ধান্ত নেবেন এটা আপনারা বাড়িতে বসাবেন কি না। যাই হোক, ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আপনারা সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য সময় অন্য ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।